তো এই মুহূর্তে সবথেকে বড় খবর যেটা আমি সকালেই তোমাদেরকে বলেছিলাম যে আজকে হচ্ছে আমাদের শিক্ষামন্ত্রীর একটা হচ্ছে মিটিং আছে বা বৈঠক আছে। সেখানে কিন্তু ডিসিশন নেওয়া হবে এই ওবিসি কেসটার হচ্ছে ফিউচার কি হবে। আমি আগেই বলেছিলাম, আগের ভিডিও তোমরা দেখে এসেছো যে আমাদের হাইকোর্ট কিন্তু এখানে কিন্তু পুরোপুরি কিন্তু একটা অর্ডার জারি করেছিল যে 7% হিসেবেই কিন্তু আমাদের সমস্ত এক্সামিনেশন যেগুলো আছে, ডাব্লিউবিজেই হোক, জেক্সপো ভোগলেট হোক, ডাব্লিউবি ক্যাপ হয়ে থাকুক না কেন, বাদবাকি সমস্ত হচ্ছে অ্যাডমিশন গুলো কিন্তু আমাদের 7% মেনেই কিন্তু অবশ্যই হবে। কিন্তু এখানে আজকে তার জন্য সেই রায়টা দেওয়ার পরেই কিন্তু আমাদের শিক্ষামন্ত্রী তাদের কিন্তু একটা বৈঠক ছিল, ঠিক আছে। তো সেই বৈঠকে কিন্তু ডিসিশন নেওয়া হতো যে হচ্ছে আজকে 7% হিসেবেই আমাদের এখানে মেরিট লিস্ট প্রকাশিত করা হবে, না 17% হিসেবেই আমাদের হায়ার ডিভিশন বেঞ্চে যাওয়া হবে, ঠিক আছে। তো আজকে কিন্তু আমাদের কিন্তু ফাইনালি যে হচ্ছে মিটিংটা কমপ্লিট হয়ে গেছে এবং তোমরা অনেকেই কিন্তু জেনে গেছো যে আমাদের শিক্ষামন্ত্রী কিন্তু বলে দিয়েছে তারা কিন্তু হচ্ছে হাইকোর্টের যে রায়টা সেটা কিন্তু সুপ্রিম কোর্টে কিন্তু চ্যালেঞ্জ কিন্তু করবে। এবং আমি কিন্তু আগের ভিডিওতে কিন্তু বলেছিলাম যে সুপ্রিম কোর্টে 11 তারিখ কিন্তু ওবিসি মামলা একটা আছে, তো সেই মামলার সাথেই কিন্তু এই যে রায়টা আছে এই রায়টাকে কিন্তু অ্যাডজাস্ট করে কিন্তু সেখানে কিন্তু বলা হবে, ঠিক আছে। তো মোদ্দা কথা হলো আমরা কিন্তু যেরকম একটা লুপে ঘুরি না, বলে না যে হচ্ছে যেখানে থেকে শুরু করেছো সেখানে এসে পৌঁছে গেছে, মানে ভুল ভুলাইয়া চলছে পুরো একদম, ঠিক আছে। মানে আমরা হচ্ছে মোটামুটি হচ্ছে এপ্রিল মার্চে যে জায়গায় ছিলাম সেই জায়গায় কিন্তু আমরা কিন্তু আগস্টেও কিন্তু এসে কিন্তু পৌঁছে গেছি, ঠিক আছে। মানে কোনো কিন্তু উন্নতি কিন্তু হয়নি। সেই আমাদের কিন্তু মার্চ মাসেও এপ্রিল মাসেও এখানে হাইকোর্ট বলেছিল যে 7%ই হবে, এখনো কিন্তু এসে দাঁড়িয়েছে হাইকোর্ট বলছে আমাদের 7%ই হবে। তাহলে আমাদের লাভটা কি হলো? আমাদের তো আলটিমেটলি টাইমটা নষ্ট হচ্ছে না। ছাত্র ছাত্রীরা কিন্তু প্রচুর কিন্তু টেনশনে আছে, এটা কিন্তু মানে শিক্ষা দপ্তরকে শিক্ষামন্ত্রীকে কিন্তু বুঝতে হবে। কারণ হচ্ছে এখন কিন্তু প্রায় আগস্ট হয়ে গেছে, এখনো পর্যন্ত কিন্তু ফর্ম ফিল আপই শুরু হয়নি কতগুলো এক্সামের। যেমন আমাদের জিলেটের ফর্ম ফিল আপ শুরু হয়নি, আদার্স যে জেন পাস আছে তাদের কিন্তু এখনো ফর্ম ফিল আপটাই শুরু হয়নি, ঠিক আছে। বাদ বাকি আমাদের যারা বিটেক করবে, যারা হচ্ছে ডাব্লিউবি যেই ক্যান্ডিডেট আছে, তোমাদের কিন্তু এখনো পর্যন্ত মানে কাউন্সিলিং তো দূরের কথা, এখনো পর্যন্ত তোমাদের র‍্যাংক কার্ডটাই কিন্তু বেরোয়নি। কারণ কি, রাজ্য সরকার চাইছে যে বেশি বেশি করে ছেলে মেয়েদেরকে যাতে সংরক্ষণ দেওয়া যায়, মানে ওবিসির আওতায় যাতে আনা যায়, যাতে 17% মানুষকে যাতে এখানে ওবিসির কোটা যাতে দেওয়া যায়, তার জন্য কিন্তু এখানে মরিয়া চেষ্টা চলছে। আমাদের ছাত্রছাত্রীদের জীবন চলে যাক, মানে পড়াশোনা চলে যাক, ঠিক আছে। 2 মাসের সেমিস্টার হোক, 1 মাসের সেমিস্টার হোক, টেনশন হোক, ঠিক আছে। কোনো কিন্তু তাদের কোনো যাই আসে না, তারা কিন্তু তাদের ইগো, বলে না মানুষের একটা ইগো থাকে, ঠিক আছে। সেই ইগোতে কিন্তু এরা কিন্তু অনড় আছে, ঠিক আছে। দেখো আমার কথা কিন্তু পুরোপুরি কিন্তু স্পষ্ট, ঠিক আছে। 7% হোক, 17% হোক, যেটাই হোক না কেন, আপাতত এখন দরকার যারা এই বছরে মানে 2025-26 শিক্ষাবর্ষের স্টুডেন্ট আছে তাদেরকে ইমিডিয়েটলি কলেজে অ্যাডমিশনের ব্যবস্থা কিন্তু করে দেওয়া। কারণ ডাব্লিউবিজেই তে দিয়ে হচ্ছে কিন্তু অনেক কিন্তু ছেলে মেয়ে কিন্তু আমাদের রাজ্যের যে কলেজগুলো আছে না সেখানে বিটেক ভর্তি হয়। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ যেহেতু রেজাল্ট প্রকাশিত করছে না, ভালো ভালো যারা মেরিটোরিয়াস যারা হচ্ছে ভালো পড়াশোনা করে তারা কিন্তু এই ডাব্লিউবিজেই কে ছেড়ে কিন্তু আমাদের কিন্তু অন্যান্য কলেজে কিন্তু চলে যাচ্ছে, মানে বাইরে যারা হচ্ছে কলেজে কিন্তু চলে যাচ্ছে। তো আমাদের আলটিমেটলি আমাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গলে কিন্তু লস হচ্ছে, মানে ওয়েস্ট বেঙ্গলে কি মানে যারা শিক্ষিত বাঙালির কিন্তু হার কিন্তু কমে যাচ্ছে, ভালো ভালো যে বুদ্ধি, ভালো ভালো মাথা যে ছেলেপুলেরা আছে তারা যে বাইরে চলে যাচ্ছে। তো দেখো, একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, যখনই তুমি শিক্ষিত হবে না তুমি তখন কোশ্চেন করা শুরু করবে। যেমন দেখো, আমাদের অ্যাকচুয়ালি প্রবলেমটা কিন্তু না পুরোপুরি আমাদের, ঠিক আছে। আমরা কিন্তু না হচ্ছে আওয়াজ তুলি না, আমরা হচ্ছে কোনো জিনিসকে নিয়ে ডিসকাস করি না, আমরা কোনো কিছুকে নিয়ে আন্দোলন করি না। এই ভিডিওটা যতজন দেখছো কেউ তোমাদের বন্ধুদের সাথে এই ভিডিওটা কোনো শেয়ার করছো না, ঠিক আছে। তাহলে তুমি যদি এই ভিডিওটাকে শেয়ার করো, আরো যদি 10টা লোক যদি জানতে পারে, তারা কি হবে, এই জিনিসটাকে নিয়ে যে আলোচনা করবে, সবাই তারা বন্ধুদের গ্রুপে, পাড়ার চায়ের আড্ডায় সবাই মিলে আলোচনা করবে, তাহলে কি হবে, এই জিনিসটা হচ্ছে আন্দোলনটা একটু বাড়বে, ঠিক আছে। মানে সরকারও ভাববে যে সবাই আলোচনা করছে, সবাই ক্রিটিসাইজ করছে, আমরা এখনো করছি না কেন। তো এই জিনিসটা তোমাকে বুঝতে হবে। তোমরা কি করতে হবে, তোমার সঙ্গে ভিডিও আসছো দেখছো চলে যাচ্ছে না, ভিডিওটা হচ্ছে বেশি বেশি করে শেয়ার করো। যেমন তোমরা স্ট্যাটাস দাও না, তুমি স্ট্যাটাস দিয়ে তোমরা শেয়ার করো। কারণ কি বলতো, কি এটা হচ্ছে তোমাদের হচ্ছে অধিকার, তোমাদের অধিকার থেকে তোমাকে বঞ্চিত করা হচ্ছে। যারা ডাব্লিউবি ক্যাপের মধ্যে যে প্রায় 480টার প্লাস কিন্তু কলেজে কিন্তু তোমরা কিন্তু ফর্ম ফিল আপ কিন্তু করেছো, তোমাদের এখন মেরিট লিস্টই আসছে না। অন্যান্য হচ্ছে যে হচ্ছে মানে রাজ্যের যে ছাত্রছাত্রীরা তাদের হয়তো সেমিস্টার এক্সাম চলে আসবে হচ্ছে আমাদের নভেম্বরে, তোমরা তখন অ্যাডমিশন নেবে, বা তোমরা কতটা পিছিয়ে যাচ্ছ তোমরা ভাবতে পারছো। অল ইন্ডিয়া যেসব এক্সামিনেশন গুলো হবে অল ইন্ডিয়া লেভেলে, সেখানে তোমরা ফর্ম ফিল আপই করতে পারবে না। মানে তোমাদের সমবয়সী মানে সম ক্লাসের যারা হচ্ছে অন্যান্য কলেজ থেকে পাস আউট করছে, অন্যান্য রাজ্যের কলেজ থেকে পাস আউট করে, তারা সেই সব অল ইন্ডিয়া রেজাল্ট মানে এক্সামে বসতে পারবে, তুমি বসতে পারবে না। কারণ কি, তখন তোমার হচ্ছে রেজাল্টই আসবে না, ফাইনাল রেজাল্টই আসবে না। জেক্সপো ভোগলেট র্যাঙ্ক মানে কি আর বলবো, তোমাদেরও র্যাঙ্ক প্রকাশিত হচ্ছে, কিছুতেই করবে না। কারণ রাজ্য সরকার এখানে অনড়, তারা কিন্তু 17%-এর রিজার্ভেশনই কিন্তু দেবে, তারা যা হোক করে দেবে। তারা প্রথমে ডিভিশন বেঞ্চে যাবে, ডিভিশন বেঞ্চ না হলে সুপ্রিম কোর্টে যাবে। আর সুপ্রিম কোর্টে তো 11 তারিখ তো মামলা আছে, সেখানে হচ্ছে আমাদের রাজ্য সরকারের যে আইনজীবী আছে সেই কিন্তু এই জিনিসটা কিন্তু তুলবে যে হাইকোর্ট
হচ্ছে আরো কিন্তু এখানে 7%ই করতে বলছে, কিন্তু আমরা চাইছি 17% হোক, ঠিক আছে? তো এখানে যে কি হবে কারো কোনো কিন্তু ঠিক নাই, মাঝখান থেকে হচ্ছে আমাদের চাপা পড়ে যাচ্ছে আমাদের ছাত্রছাত্রীরা। আর আমরা যারা ছাত্রছাত্রীরা আছে আমাদের মুখ বন্ধ কেন, আমি তো এটাই বুঝতে পারছি না। সবাই মুখ বন্ধ করে আছো, কিসের ভয় তোমাদের? আমি এটাই বুঝতে সবাই এটা নিয়ে আলোচনা করে যে কেন হচ্ছে না, এত দেরি হচ্ছে কেন। আলোচনা করো সবাই বন্ধুদের মধ্যে, সবাই বন্ধুদের ভিডিওগুলো শেয়ার করো, সবাই স্ট্যাটাস লাগাও। কি হয়ে গেছে, ভয় পাচ্ছ কেন, এত ভয় কিসের? ঠিক আছে, এটা হচ্ছে মেন ব্যাপার। তো আর তো এবার এই যে ডাব্লিউবি যে জেক্সপো ডাব্লিউবি ক্যাপ এটা তো বলে দিলাম। এরপরে জিলেটের তো কোনো হচ্ছে কোনো নাম দেখাই নেই, কারণ জিলেটের এখন ফর্মের কোনো পাতাই আসবেই না, কারণ যতক্ষণ এই ওবিসি মামলাটা হচ্ছে ততক্ষণ কিন্তু ফর্ম ফিল আপ কিন্তু আমাদের কাউন্সিল কিন্তু শুরুই করবে না, ঠিক আছে? কাউন্সিল বলছে sorry, রাজ্য সরকার কিন্তু শুরুই করবে না, কারণ যখনই হচ্ছে আমাদের কোনো একটা ফাইনাল কিন্তু রায় চলে আসবে তখনই কিন্তু এগুলো কিন্তু ফর্ম ফিল আপ কিন্তু শুরু হবে। পিজি অ্যাডমিশন জেন পাস যারা আছো তারা কিছু করার নেই ভাই, কিছু করে না। আর গভর্নমেন্ট জব তো আর কি বলবো, গভর্নমেন্ট জব যতদিন হচ্ছে আমাদের ওবিসি কেসটা ঠিক ছিল তখনও আমাদের গভর্নমেন্ট জব নেই, এখনো আমাদের গভর্নমেন্ট জব নেই। এখন আমাদের অজুহাত কি হচ্ছে, ওবিসি কেস ঠিক হচ্ছে না তাই আমরা গভর্নমেন্ট জব দিতে পারছি না। সামনে ভোট আছে, ভোটের বছরটা তো অন্তত গভর্নমেন্ট জব দেওয়া হোক। আমরা সবাই কি জানি যে ভোট আসছে মানে জব আসছে, ভোট আসছে মানে গভর্নমেন্ট জব আসছে। কথাটা কতটা খারাপ শুনতে লাগে না? যারা হচ্ছে বাইরের রাজ্যে আছে বা বাইরের দেশের এই কথাটা যারা শুনবে না তারাই বুঝতে পারবে যে ভোট এলো মানে সরকারি চাকরি এলো। মানে ব্যাপারটা কতটা হচ্ছে একটা খারাপ জিনিস। যারা এমার্জেন্সি ডিপার্টমেন্ট আছে, আমাদের ইলেকট্রিক্যালের যে এমার্জেন্সি ডিপার্টমেন্ট, তাদের সেখানে কোনো রিক্রুটমেন্ট নেই। তো কাজটা করছে কে? কম টাকা দিয়ে কন্ট্রাক্টরকে দিয়ে কাজগুলো করানো হচ্ছে। মানে যাচ্ছে তাই ব্যাপার স্যাপার চলছে। তোমাকে বলবো ভিডিওটা বেশি বেশি করে লাইক করো, বেশি বেশি করে যত লাইক করবে তত হচ্ছে এটা বেশি বেশি করে উপর মহলে যারা লোকেরা আছে তাদের কাছে ভিডিওটা রিকমেন্ড হবে। তার ফলে কি হবে, তারা কিন্তু এই ভিডিওটা দেখে কিন্তু তারাও একটু কিন্তু লজ্জিত বোধ তো একটু লাগবে, তাই না? মানে মানুষের তো একটু লজ্জা বোধ লাগে, মানে একটু তো রাতে যখন ঘুমাতে যায় তখন তো একটু মনে হয় যে না, না এটা করাটা ঠিক হচ্ছে না। ছাত্রছাত্রীরা এখন বসে আছেন। একটু তো লজ্জিত বোধ তো লাগে না, তাই না? সে যেই হোক সবার কথা বলছি আমি, একজনের কথা বলছি না, সবার কথা বলছি। ঠিক আছে? তো বেসিক্যালি আজকে আমাদের কিন্তু এখানে শিক্ষামন্ত্রী কিন্তু বলে দিয়েছে তারা কিন্তু এখানে উপর মহলে মানে সুপ্রিম কোর্টে কিন্তু যাবে, এবং 11 তারিখ কিন্তু তোমাদের এই যে স্টে অর্ডারটা যেটা দেওয়া হয়েছে, স্টে অর্ডার না মানে 7% হচ্ছে যে মেরিট লিস্ট বানানোর কথা বলা হয়েছে সেটা কিন্তু হচ্ছে সুপ্রিম কোর্টে কিন্তু 11 তারিখ কিন্তু বলা হবে। তো লেটেস্ট আপডেট আসবে তোমাদের একদম 11 তারিখ, ততদিন তোমাদের কি করতে হবে, চুপচাপ বসে থাকতে হবে। আর সবাইকে আমি বলবো কেউ কিন্তু এমন ভেবো না যে আমি পড়াশোনা ছেড়ে দেবো, ঠিক আছে? কেউ ভেবো না যে পড়াশোনায় কিছু নেই, পড়াশোনায় সব আছে। পড়াশোনা এমন জিনিস না, তুমি তোমার কথা বলতে শেখাবে, তোমাকে হচ্ছে আওয়াজ তুলতে শেখাবে, তোমাকে নিজের ভালোটা বুঝতে শেখাবে। ঠিক আছে? তো অবশ্যই সবাই কিন্তু বাড়িতে কিন্তু পড়াশোনা করতে থাকো। তোমরা যেই বিষয়ে হচ্ছে অ্যাডমিশন নিতে চাইছো সেই বিষয়ের জিনিসগুলো কিন্তু ইউটিউব থেকে তোমরা কিন্তু পড়াশোনা কিন্তু করতে কিন্তু পারবে, ঠিক আছে? আর বাকি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কোনো সময় যদি কোনো নতুন কোনো আপডেট আসে এই চ্যানেল তোমরা কিন্তু সবার আগে কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে? এবং আমাদের একটা টেলিগ্রাম চ্যানেলও আছে এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলও আছে, সেইগুলো কিন্তু অবশ্যই তোমরা যে কিন্তু জয়েন করে নাও। প্রায় হচ্ছে অনেক হাজার জনের মতো, মানে 3-4 হাজার জনের মতো জয়েন আছে। তো অবশ্যই কিন্তু তোমরা কিন্তু সেখানে জয়েন থাকতে পারো, ঠিক আছে? কারো যদি কোনো কোশ্চেন আর মতামত, সবার মতামতটা কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবে। তোমাদের ভয় কিসের আমি কিন্তু বুঝতে পারছি না। আমাদের রাজ্যে না একটাই মেন প্রবলেম, আমাদের ছাত্ররা না জেগে উঠছে না, ছাত্র আন্দোলন নেই। তোমরা দিল্লিতে দেখো, দিল্লিতে যদি এসএসসি তে কিছু একটা প্রবলেম হলো সবাই মিলে প্রোটেস্ট করতে শুরু করে দিল। শিক্ষকেরা বলেছে ছাত্রদের না আসতে, তাও ছাত্ররা চলে গেছে। আর আমাদের ছাত্রদেরকে আসতে বললেও তারা আসবে না। আরে অনলাইনে তো প্রোটেস্ট করো প্রথমে, তারপর তো অফলাইনে হবে। আগে অনলাইনে তোমরা কেউ প্রোটেস্ট করছো না, তোমরা কোনো কথাই বলছো না, তোমরা কোনো কমেন্টই করছো না, তোমরা কোনো মানে সবাই মিলে আলোচনাই করছো না। তোমরা সমস্ত বন্ধুদের সাথে এই জিনিসগুলো আলোচনা করো। তোমরা এই ভিডিওর নিচে কমেন্ট করো, ঠিক আছে? স্ট্যাটাস লাগাও, ফেসবুকে স্টোরি দাও, ইউটিউবে স্টোরি দাও, ইউটিউবে সরি বলছি, ইনস্টাগ্রামে স্টোরি দাও, টুইটারে লিখো, সব জায়গায় লিখো। কি করছো তোমরা? এরকম করে তুমি ছাত্র সমাজ কোনোদিন এগাতে পারে? ছাত্র সমাজ যেখানে হচ্ছে চুপ, সেখানে তার হচ্ছে ইকোনমিও চুপ, তার ভবিষ্যৎও চুপ, সেই রাজ্যের ভবিষ্যৎও চুপ। একটাই কথা বলে দিলাম, ঠিক আছে? অনেক কিছু বলে দিলাম, জানি না ঠিক আছে কি হবে না হবে, ঠিক আছে? যাই হোক সবাই মিলে পাশে দেখো, সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অল অপশনে করে নিও, ঠিক আছে? তোমাদের সাথে আজকে এতটাই থাক, ঠিক আছে? আর কি বলবো তোমাদেরকে, মানে আমি অ্যাজ এ স্টুডেন্ট, অ্যাজ এ টিচার, অ্যাজ এ দাদা, আমি তোমাদের কাছে হেল্পলেস, মানে স্পিচলেস। আমার কাছে তোমাদেরকে মোটিভেট করা ছাড়া আমার কাছে কিছু নেই, ঠিক আছে? কারণ আমাদের রাজ্যের মানুষজনই এরকম, রাজ্যের মানুষজন চুপ, ঠিক আছে? মানে উলঙ্গ রাজা জিনিসটা তোমরা যদি শুনেছো বা পড়েছো তোমরা অবশ্যই এটা রিলেট করতে পারো। উলঙ্গ রাজা যারা হচ্ছে পড়েনি তারা অবশ্যই ইউটিউবে বা গুগলে সার্চ করে অবশ্যই পড়ে নিও, ঠিক আছে? তো ব্যাপারটা তোমরা ক্লিয়ার করবে, ঠিক আছে? তো এই ছিল আজকের ভিডিও। তোমাদের কেমন লাগলো অবশ্যই সবাই মতামত দেবে, সবাই মিলে কমেন্ট করো। রিকোয়েস্ট রইলো সবাই মিলে কমেন্ট করো, ঠিক আছে? তো চলো, দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো একটা ভিডিওতে।